কিছু কিছু অপেক্ষা জীবনের চেয়ে বড় হয়ে যায়। একই ধরনের তথ্য দিয়েছে আরেকটি বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS। নাবিলা নূর পড়েন আজিমপুর গার্লস কলেজে। তার বাবার নাম নুরু হোসেন হিরু। রাজধানীর উত্তরা ছাত্রদলের নেতা ছিলেন। বাবা গুম হয়েছে 2011 সালে। বাবার স্মৃতি বলতে বলতে কেঁদেই ফেললেন নাবিলা। আমার তখন বয়স ছিল 6 বছর। তো আমার এইটুকুই মনে আছে যে বাবা যাওয়ার আগে আমাকে জড়ায় ধরেছিল আর আমাকে একটা নাম্বার দিয়ে গেছিলো। ওই নাম্বারটাকে বলছিল যে তুমি এটাকে কল দিবা, কল দিলে তুমি আমার সাথে কথা বলতে পারবা। তো যাওয়ার পরে আমার জানি না কতদিন পরে, আমার ঠিক খেয়াল নাই, কিন্তু যাওয়ার পরে অনেকদিন পরে আমি এটাতে কল দিই, কিন্তু আসলে সেই নাম্বারটা বন্ধ। আজকে পর্যন্তই সেই নাম্বারটা বন্ধ। আজকে 14 বছর আমার বাবা এখনো পর্যন্ত কোনো সন্ধান আমরা পাইলাম না। এটা বলতে খুবই দুঃখজনক যে আমার পরিবারই আমাকে এরকমভাবে ভয় দেখাইছে যে আমরা আগাইতে পারি নাই, আমরা বাইরে বলতে পারি নাই যে আমার বাবা নাই। আমি বাকি 10টা বাচ্চার মতো আমি সন্ধান চাইতে পারি নাই। যখন আমার দাদুর বাড়ি হচ্ছে দক্ষিণখান মধুবাগ, তো ওখানে দাদুর বাড়িতে যখন যাইতাম আমাদেরকে ওনারা বলতো যে আমাদেরকে তোমরা আসলে আমাদেরকে থ্রেট দেয় ফোন দিয়ে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। তার ছোট ভাই সিয়ামের তো কিছুই মনে নেই। বাবা গুম হওয়ার সময় তিনি মায়ের পেটে। সিয়াম এখন কোরআনের হাফেজ হয়েছে, কিন্তু তার বাবা এখনো জানে না ছেলে এত বড় কৃতিত্ব অর্জন করেছে। তার কোনো বন্ধু নেই, একা একা খেলাধুলা করে, ঘোরাফেরাও করে একাই। বাইরের কারো সাথে কথা বললে যদি আবার বাবার কথা জিজ্ঞেস করে তাহলে কি বলবে? আমার বাবার কোনো কিছু মনে নেই। আমার কি মনে হয় দুজন আস্তে আস্তে বুঝতে শিখলে বাবার কথা? শুধু আমার বাবার অভাবটা বুঝছি আমি। আমার বাবা নাই, বাবাকে দেখি না, বাবাকে কোনো সময় দেখিও নেই। আর আমার বাবাকে দেখার ইচ্ছা আছে। বন্ধুদের সাথে আমি তেমন মিলতাম না, একাই থাকতাম প্রথম। পরে আস্তে আস্তে তার সাথে মিলছি, কথা বলছি, কয়েকজনকে এই কথাগুলো বলছি। তারা শুনছে, তাদেরও মন খারাপ হয়েছে। ওখানে আমি সরকারের কাছে একটা জিনিস চাই, বাবার সন্তানটা দেয়। আর আমার বাবার কি হয়েছিল, কি করছে তার বাবাকে আমি জানতে চাই, আর শাস্তি চাই যারা করে। এটি শুধু গুমের ঘটনা নয়, এটি জনগণের অধিকার হরণের বিষয়। পরিবারগুলো পায়নি আইনি সহায়তা, পায়নি কোনো বিচারও। শিশুগুলো দিনের পর দিন পিতৃ পরিচয়ের খোঁজে দিন কাটাচ্ছে। এমন ভয়াবহ নির্যাতনে সন্তানরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। মানবাধিকার সংস্থাগুলোর গুমের তালিকা তো আছেই, 5 আগস্টের পর এই তালিকা আরও লম্বা হয়েছে। ফিরছে একটা বিরতি নিয়ে। রাজনৈতিক কারণে বেশিরভাগ গুম হয়েছে। বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাঠানো হয়েছে। এক কথায় বিরোধী মত দমনের নামে গুমকে বৈধতা দিয়েছে বিগত আওয়ামী সরকার। মানুষ মরে গেলে শোক ধীরে ধীরে কমলেও গুমের কবলে না ফেরা স্বজনের পরিবারের আহাজারি যেন কমে না। মত দ্বিমত ও ভিন্ন মতকে দমনের নামে আর কখনো যেন গুমের বাংলাদেশ দেখতে না হয় দেশবাসীকে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলো।